সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি পুরাতন কামিজ থেকে কিভাবে প্রপারলি ভাবে মাপ নিতে হয়। তো আপনি যদি সঠিকভাবে মাপটা না নিতে পারেন তাহলে কিন্তু আপনি কাপড়টাও সঠিকভাবে কাটিং করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটি পুরাতন কামিজ থেকে মাপ নিতে হয়, ঠিক আছে। তো মাপ নেওয়ার জন্য কামিজটিকে আমি সুন্দর করে টেবিলে ভাঁজ করে নিয়েছি, এরপরে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন শোল্ডারের যে মাথাটা আছে বা গলার যে মাথাটা আছে ওইখান থেকে ধরে নিচ পর্যন্ত এভাবে আপনারা টেনে মেজারমেন্টটা দেখবেন যে কত ইঞ্চি আছে। তো এটা হচ্ছে 42.5 ইঞ্চি আছে। তো এই মাপটাকে খাতায় সুন্দর করে নোট করতে হবে, ঠিক আছে। তো এরপরে আমাদের যে মাপটি নিতে হবে সেটা হচ্ছে বডির মাপ। তো বডির মাপ হচ্ছে দেখেন বগলের নিচে যে পর্যন্ত সেলাই আছে এইখান থেকে দেখবেন মাপ দিয়ে কত আছে। তো এটা হচ্ছে 16.5 ইঞ্চি আছে, তাহলে আমাদের এটা হচ্ছে 33 ইঞ্চি বডি আছে, ঠিক আছে। তো 33 ইঞ্চি খাতায় নোট করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে মাপ দিয়ে দেখতে হবে যে কত ইঞ্চি আছে। তো এটার হচ্ছে এখানে আছে হচ্ছে এখানে হচ্ছে 15 ইঞ্চি আছে, মানে 14 ইঞ্চি 14.5 ইঞ্চি আছে। তার টোটাল হচ্ছে এখানে 29 ইঞ্চি আছে আর কি, ঠিক আছে। তো এখানে এভাবে হচ্ছে মাঝখান থেকে মাপটা নিতে হবে। আর এটা হচ্ছে হিপের মাপ, এখানে হচ্ছে আছে 15.5 ইঞ্চি, তাহলে হচ্ছে এখানে 31 ইঞ্চি আছে। তো এইভাবে হচ্ছে আপনাদেরকে মাপটা সুন্দরভাবে খাতায় নোট করে নিতে হবে, তারপরে কামিজ কাটিং করতে হবে। এরপরে যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে এখান থেকে শোল্ডারের মাপটা নিতে হবে। হাতার যে জয়েন্টটা আছে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত যত ইঞ্চি আছে সেটা আপনারা খাতায় সুন্দর করে লিখে রাখবেন, ঠিক আছে। তো এরপরে আমাদের যে মাপটি নিতে হবে সেটা হচ্ছে হাতার লম্বার মাপ। তো হাতার লম্বা মাপটা আপনারা এই যে দেখুন হাতার জয়েন্ট যেখানে দেওয়া হয়েছে, হাতা যে পাশ মানে শোল্ডারের যে পর্যন্ত জয়েন্ট দেওয়া হয়েছে এখানে মেজারমেন্ট একটা দৌড়ে নিচ পর্যন্তই দেখবেন যে কত ইঞ্চি আছে। তো এটাকে সুন্দর করে খাতায় লিখে রাখতে হবে। তো এইভাবে লিখে রাখার পরে হচ্ছে এখান থেকে হাতার মুখের মাপটা নিতে হবে এইভাবে ধরে, এইভাবে দেখবেন যে কত ইঞ্চি আছে। তো এটা আছে হচ্ছে 4.5 ইঞ্চি, তাহলে এখানে 9 ইঞ্চি থাকবে, ঠিক আছে। তো এবার হচ্ছে এভাবে মাপটা নেওয়ার পরে যে মাপটা নিতে হবে সেটা দেখাচ্ছি। এখানে দেখুন ফাড়া কত ইঞ্চি থাকে, কত ইঞ্চি ফাড়া আছে। এটা নিচের থেকেও নেওয়া যায়, আবার শোল্ডার থেকেও নেওয়া যায় যে কত ইঞ্চি নিচে ফাড়া আছে। তো আমি শুধু ফাড়ার মাপটা নিলাম 25 ইঞ্চি। আর এখানে নিচে কত ইঞ্চি ঘের আছে এটাও আপনারা লিখে রাখবেন, যারা নতুন আছেন তাদের জন্য উপকার হবে, মানে এই মাপটা আপনি পাইলে আপনি কাটিং করতে সহজ হবে। তো এরপরে যে মাপটা আছে সেটা হচ্ছে চাইলে আপনি গলার মাপটা সুন্দর করে লিখে রাখতে পারেন, তাহলে আরও সুবিধা হয়, ঠিক আছে। তাহলে গলার মাপটা এভাবে চৌড়াই আছে হচ্ছে 6 ইঞ্চি, আর লম্বায় আছে 5.5 ইঞ্চি, আর পিছনেরটা আছে হচ্ছে 3.5 ইঞ্চি। তো এগুলো সবগুলো মাপ আপনারা সুন্দর করে লিখে রাখতে পারেন। আশা করি আপনারা লিখে রাখলে সুন্দর করে কাটিং করতে পারবেন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আমি দেখাইলাম যে পুরাতন কামিজ থেকে কীভাবে মাপ নিতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। তো বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশন আছে। আর যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।